হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর একটা নতুন ভিডিওতে কথা হলো, এখন খুব ক্রাইসিস যাচ্ছে বাইকারদের জন্য। আমরা সবাই জানি যে পেট্রোল বা অকটেনের যে ব্যাপারটা এখন হচ্ছে সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমাদের পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই যে তেলের প্রবলেমটার কারণে আমরা সবাই ভুগছি, স্পেশালি যারা আমরা মানে যানবাহনগুলো ব্যবহার করি তারা। এখন কথা আসলে এখন একটা জিনিস নিয়ে সবাই খুব টেনশনে আছেন, সেটা হচ্ছে পেট্রোল অকটেন ইউজার যারা আছেন। যেমন যারা এফআই গাড়ি ব্যবহার করেন, বাইক ব্যবহার করেন, অথবা মনে করেন যারা একটু হায়ার সিসি বাইক যারা ইউজ করেন। বাংলাদেশে তো খুব বেশি হায়ার সিসি নাই, 350, 250 বেশি। আর 150 বা 160-এর মধ্যেও অনেকে অনেক প্রিমিয়াম বাইক ব্যবহার করেন, স্পোর্টস বাইক বা নেকেড স্পোর্টস বাইক, পিওর নেকেড স্পোর্টস যেগুলো, সেগুলোর কথা বলতেছি। তারা তো একটু মানে প্যারায় আছেন এগুলো নিয়ে। তো আজকে এই জিনিসটা একটা ক্লিয়ার করবো আজকের ভিডিওতে, যে পেট্রোল অকটেন নিয়ে অনেক অনেক টেনশনে আছেন। তো পেট্রোল অকটেনের ব্যাপারটা সো আমি খুব শর্টকাটে 1 মিনিট বা 1.5 মিনিটের ভিতরে আমি আপনাদেরকে বলে দেবো ব্যাপারটা। প্রথমত কথা হচ্ছে, পেট্রোল অকটেন দুইটাই আসলে আলাদা কোনো জ্বালানি নয়, দুইটাই গ্যাসোলিন। এটা হচ্ছে কথা। রন নাম্বার মানে কোয়ালিটিতে ডিফারেন্ট, রন নাম্বার দিয়ে এদেরকে আসলে জাস্টিফাই করা হয়। অকটেনের রন নাম্বার 90-এর উপরে, 90+, আর হচ্ছে পেট্রোলের রন নাম্বার 82, 85 বা 86 এরকম। আমাদের বাংলাদেশে আমরা যেসব অকটেন পাই সেই অকটেনের কোয়ালিটিও 86, 87 বা 88 গ্রেডের, অন্যদিকে রন নাম্বারের। আর বাংলাদেশে যে পেট্রোল পাওয়া যায় সেগুলো 80, 82-র উপরে সাধারণত গ্রেড যায় না। এখন খুব বেশি জায়গায় পেট্রোল অ্যাভেলেবল, অকটেন ম্যাক্সিমাম জায়গায় অ্যাভেলেবল হচ্ছে না। এখন তাহলে কি করা উচিত আমাদের? আমি যতটুকু আমার এ সম্পর্কে জ্ঞান আছে শেয়ার করছি আপনাদের সাথে। সেটা হচ্ছে, এই যে পেট্রোল অকটেন নিয়ে চিন্তা করছেন, দেখেন এখন অকটেন যদি খুব বেশি মানে প্রবলেম, খুব বেশি জরুরি না হলে বাইক নিয়ে না বেরোনোই বর্তমানে ভালো, তেলটাকে সেভ করা উচিত। আর দ্বিতীয়ত, পেট্রোল যদি ব্যবহার করেন, এখানে একটা কথা বলে রাখি, মাঝে মধ্যে পেট্রোল কয়েকবার ব্যবহার করলে প্রবলেম হয় না। রেগুলার পেট্রোল ব্যবহার করলে হাই সিসি বাইক যেগুলো, এবং বিশেষ করে এফআই বাইকে খুব বেশি প্রবলেম হবে। সেজন্য এফআই বাইক এবং হাই কম্প্রেশন রেশিও, অর্থাৎ 150 থেকে শুরু করে 165, 200 বা 210 বা 250, 350, ওগুলো বাইকে অকটেন ব্যবহার করাটা মাস্ট। আর মাঝে শুধু 1-2 বার পেট্রোল ভরে নিলে কোনো সমস্যা নেই। কিন্তু যারা 110 সিসি চালান বা 100 সিসি চালান বা 125 পর্যন্ত যারা চালান, তারা পেট্রোল দিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। এক্ষেত্রে একটা ব্যাপার আপনারা করতে পারেন, যে অকটেন তো মাঝে মধ্যে ঢুকাবেনই পাইলে। আর অন্যদিকে যেটা করতে পারেন সেটা হচ্ছে, এই অকটেন পেট্রোলের সাথে সাথে মাঝে মধ্যে অকটেন বুস্টার ইউজ করুন। এক্ষেত্রে অনেক মোটা প্রকাশ সহ অনেকেই বলছেন যে বড় বড় মানে ব্র্যান্ডের ইম্পোর্টেড অকটেন বুস্টার ব্যবহার করার জন্য, কিন্তু রিয়েলিটি হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় কিন্তু ভালো ব্র্যান্ডগুলো পৌঁছায় না। এক্ষেত্রে সামনে আপনি যেটা পাবেন সেটাই আপনার ইউজ করাটা উচিত, মানে তেলের রন নাম্বারটা যতটুকু ভালো করা যায়। আর এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, অকটেন ব্যবহারের সুবিধা আর পেট্রোল ব্যবহারের সুবিধা বলে রাখি। লো কম্প্রেশন ইঞ্জিন 110, 125, 100 এই সিসির ইঞ্জিনগুলোতে পেট্রোল খুব ভালো কাজ করে, ভালো মাইলেজ পাওয়া যায়। অন্যদিকে হাই কম্প্রেশন ইঞ্জিন মানে 150 সিসি বা এর উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে হাই কম্প্রেশন ইঞ্জিন, ওইগুলোতে আপনার অকটেনে ভালো পারফরমেন্স পাবেন। অর্থাৎ সহজ কথা হচ্ছে, অকটেনটা খুব ভালো পড়ে, খুব ইজিলি পড়ে বলে অকটেন থেকে পারফরমেন্স বের করাটা সহজ হয়। অন্যদিকে পেট্রোলটা একটু আস্তে আস্তে পড়ে, অর্থাৎ দহন ক্ষমতাটা কম। এই কারণে হচ্ছে মানুষ আপনার পেট্রোলের দিকে মানুষ একটু অনাগ্রহ দেখায়। তবে পেট্রোলের ভালো দিকটা হচ্ছে, ছোটো সিসির বাইকে পেট্রোলে খুব ভালো মাইলেজ পাওয়া যায়। তারপরেও একটা যে ব্যাপার মেনটেন করবেন, পেট্রোল যদি ঘন ঘন ভরে থাকেন তাহলে অবশ্যই প্রতিবার পেট্রোলে 5 লিটার প্লাস যদি ফুয়েল ভরেন, তবে অবশ্যই অকটেন বুস্টার 50 টাকা 60 টাকা দামের ছোটো অকটেন বুস্টার যেগুলো আমি খুব হাই কোয়ালিটির এমন বলবো না, বাট সেগুলো ভরে নিতে পারেন। তাতে ইঞ্জিনের যে ক্ষেত্রে যে পেট্রোলের যে বা জ্বালানির যে দহন ক্ষমতা অর্থাৎ কোয়ালিটিটা একটু বেটার করতে পারবেন। এরকম না খুব বড় ইমপ্রুভ হবে, বাট ক্ষতি থেকে যতটুকু পারা যায় বাঁচিয়ে চলার চেষ্টা করাটাই ভালো। তো এইটাই হচ্ছে সিম্পল কথাবার্তা, খুব বেশি কথাবার্তা বাড়ায় লাভ নাই। মানে সবাই ইউজ করেন, আমার যে ব্যাপারগুলো শেয়ার করার চেষ্টা করলে বুজুর্গ আমি জানি। মানে সহজ কথা, পেট্রোল নিয়ে খুব বেশি টেনশন করার কিছু নাই। এখানে যেটা করতে পারেন, যে ওই যে বললাম যে অকটেন না পেলে তো আর পেট্রোল দিয়ে চালাবেন, কেয়ার করবেন। তবে পেট্রোল ঘন ঘন ব্যবহার করলে সেক্ষেত্রে অকটেন বুস্টারগুলো নিয়ে নেবেন। প্রয়োজন হলে যদি আপনার বাইক বেশি টু মাস হাই কম্প্রেশন হয়ে যায়, তাহলে অকটেন বুস্টার ট্যাঙ্কি ফুল করে অকটেন বুস্টার একটার জায়গায় 2টা ঢেলে দিতে পারেন। তাহলে যেটা হয়, ইঞ্জিনের কষ্টটা কম হবে। এমন কিছু না কিন্তু যে অকটেনের জায়গায় পেট্রোল খুব বড় বড় কোনো ক্ষতি করে, বাট হাই কম্প্রেশন ইঞ্জিনের ক্ষেত্রে যেটা হয়, কিছুটা আপনার ইঞ্জিনের কষ্ট হয় এই তেলগুলো বার্ন করতে। এটা হচ্ছে কথা। তো এই ছিল আমার যে জানার ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই জ্ঞানগুলো আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।